এখানে আছে মানকচু। মানকচুটাকে কেটে নেব আর একটু মোটা মোটা করে কেটে ফেলে দেব মানকচুর যে ছালটা আছে সেগুলো, আর একটু মোটা মোটা করেই কাটবো। মানকচুটা কাটা হয়ে গেছে, তারপরে একটা আলু আগের থেকেই ছুলে নিয়েছি, আলুটা কাটা হয়ে গেছে। তারপরে আমি কচুর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর লেবু দিয়ে দিয়েছি। এখানে আছে জ্যান্ত বাটা মাছ। বাটা মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেবো। আমি 8 পিস মাছ নিয়েছি এখানে। আর মানকচুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, মানকচুটা তুলে নিয়েছি। আজকের মানকচু দিয়ে মাছের ঝোল বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠটা লাল লাল হয়ে গেছে, আর এক পিঠটাও কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি। আর এই মানকচু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো, এক ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, পরের ব্যাচটাও আমি একইভাবে ভেজে নেব। বাটা মাছটা আমি একইভাবে ভেজে নেব, বাটা মাছগুলো। তো দেখো, আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি একটা মশলা বানাবো। যেরকম আদা নিয়েছি, জিরা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনে। ভালো করে মিহি একটা পেস্ট বানাবো। আমি এখানে আর কোনো মশলা দেব না, যেহেতু ধনেটা নিয়েছি আর জিরাটা নিয়েছি। তারপরে মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু কালো কালো হয়ে আসলে তারপরে দিয়ে দেবো আলু, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। হলুদটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে কীভাবে যেন। তারপরে আমি কিন্তু মানকচুটা আগের থেকে দেখলে তো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে একটা টমেটো কেটে নিয়েছিলাম আগের থেকে, সেই টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম ধনে জিরে লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও অবশ্যই ঝাল আর একটু দিতে পারো। আর এখানে কাঁচা লঙ্কায় প্রচুর ঝাল ছিল, তার জন্য কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে তারপরে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝোল মানকচু আলু দিয়ে। আর দেখো, টকবক করে ফুটছে। তারপরে আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুবই আওয়াজ হচ্ছে, তার জন্য ভিডিওটা একটু কালো কালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ।